আমি তো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন। আপনি সুইচ টিপ দিবেন আর আমি বাচ্চা দিমু। আমি আর বাচ্চা জন্ম দিতে পারো না না না। তোর এত বড় কথা, তোর কাম এইবারে সব কাজ করবো সামলানি, আর আমার প্রত্যেক বছর একটা করে বাচ্চা জন্ম দেওয়া। নিজের বউয়ের বাচ্চা দিয়ে ফুটবল টিম বানানো লাগবো? বয়স কত আপনার? যে 20 বছর। বাচ্চা কাচ্চা কয়জন আপনার? আল্লাহ দিলে 3 জন। কি বলেন? আপনার বিয়ে হয়েছে কত বছর? এই তো হইলো 5 বছর। কি বলেন, এই 5 বছরে আপনি 3 বাচ্চার মা হয়ে গেছেন? সর্বনাশ। আসলে আপা প্রতি বছর বছর একটা করে বাচ্চা জন্ম দেই তো, এর লেগে 3 বছর মা হয়ে গেছি। আর নেওন যাইবো না আপা, যেই 3টা বাচ্চা জন্ম দিছেন তাদের এবার ভালো মতো মানুষ করেন। না না আপা, থামানো তো যাইবো না। আসলে আমার স্বামীর একটা ইচ্ছা আছে। ইচ্ছা মানে কি, স্বপ্ন। হ্যাঁ, আমার বাসাতে কইছিল যে হ্যাঁ একটা ফুটবল টিম বানাইবে, 11টা বাচ্চা দরকার। আমার 8টা বাচ্চা দরকার আছে। ফুটবল টিম বানানোর আর কোনো উপায় নাই? নিজের বউয়ের বাচ্চা দিয়ে ফুটবল টিম বানানো লাগবো? এটা কি কোনো কথা? আসলে আপা স্বামীর ইচ্ছা, নিষেধ তো করতে পারি না। নিজের কষ্ট হইলেও সহ্য করা লাগে। পিছনে বল টান, পিছনে বল টান, পিছনে বল টান। তুই যে বেশি চিল্লাস, তোর কথাটাকে গগনে তোর কথাকে ধরতাছে তোর মনে হয়? তুই চুপ থাক। শুট মার, শুট মার। তুই কাগজ কোস, তোর কথাকে গুনতাছে দাও, তোর কথাকে হুনে আমি ছাড়া আমার কান্ডা ছাড়া কেউ কোনো তোর হুনে। 3 পোলার বাপ হয়ে গেছে গা। গুইনা গুইনা 8টা পোলা পয়দা করবো, বুঝছো? তারপরে এমন একটা ফুটবল খেলার টিম আমি নিজে বানাবো। তারপর দেখবো মুখে আমার কথা না শুনে। ওই লাফতি দে, লাফতি দে, জোর লাফতি দে। তোর বউ কি রোবট? হ্যাঁ, স্বামীরে বোঝাবেন, অতিরিক্ত বাচ্চা জন্ম দেয়া দেশ ও জাতির ক্ষতি, নিয়ন্ত্রণ করতে হইব আপা। কিন্তু আমার ছেলেটা তো স্বপ্ন দেখে দিন রাত খালি বাচ্চা বাচ্চা করে। এইটা তো করা যাইব না খালা, বুঝাই তৈব তো পোলারে। আমি কতবার মানা করছি, কিন্তু আমার কথা হ্যাঁ শুনে না আপা। কি করবো কোন, তো একটা বুদ্ধি দেন। আপনার স্বামীরে বলেন ব্যবস্থা নিতে, তারে ভালো করে বুঝান, অতিরিক্ত বাচ্চা নেওয়া যাইব না। কিছু কর না আপা, এটা আমি কইতে পারবো না, আমার শরম করে। তাহলে আপনি ব্যবস্থা নেন। কেমনে আপা? আপা, আপনি জন্ম নিয়ন্ত্রণ বড়ির নাম শুনছেন? হ আপা, শুনছি। জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাইবেন। না না আপা, আমার স্বামী জানলে মানে মাইরেই ফেলবো। সে বাচ্চা নিতে চায়। স্বামীরে বলা লাগবো না, সব কথা স্বামীরে বলতে হয়। নিজের ভালো তো সবাই বুঝে। আপনি লুকায় লুকায় নিবেন, প্রতি রাত্রে একটা করে খাইবেন। আইসা আপা। কি লাগবে ভাবি? ভাই একটা ওষুধ লাগতো, গোপন ওষুধ। কি ওষুধ লাগবে ভাবি? ওই কি জানি নাম করছিল আপা, ওই যে যেটা খাইলে বাচ্চা হয় না, প্রতি রাতে রাতে খাইতে হয়, ওই ওষুধটা আর কি। ও ফেমিকন? হ, ফেমিকন। ফেমিকন পেটে বাচ্চা না হইলেই বাঁচি। কাজ করবো তো। কাজ তো করবোই ভাবি। আপনি বাচ্চা নেবেন না কেন? আপনি ফুটবল খেলার টিম বানাতে চাইছিলেন। আমি তো চাই না, চাই তো বাচ্চার বাপ। আমার পক্ষে কি সম্ভব আমার প্রতি বছর বছর বাচ্চা দেওয়া? আমার শরীরটা কি চলে কন? আমার শরীরের উপর খুব অত্যাচার হয়ে যেতেছে। ওষুধটা দিলে খুব উপকার হইতো ভাই। এই বল খেলি বল খেলি বল খেলি আমরা বল। আয় 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 আইতে দে। আয় আয়। কি রে? ডাকস কে? মা রাবেয়া কই? রাবেয়া তো একটু বাজারে গেছে। কেন বাজারে কেন? ওই যে পরিবার পরিকল্পনার এক আপা আইছিল, হ্যাঁ কি কি জানি বিড়বিড় করে করলো, এরপর তোর বউ বাজারে গেল। না 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 আইতাছে আইতাছে। এই যে কান্দো বাবা, এই যে মাল লেগে কান্দাছে। আরে আহা বাহ আহা, দেখি 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 দেখি। এই রাবেয়া, এদিকেও। তোমার হাতে দেখি কিছু না তো। কিছু না, মানে আমি তো দেখলাম হাতের মধ্যে একটা খালি খাম আছে, বাই করে দিই। কইলাম তো কিছু না। আমি তো দেখি কইলাম।
তোমার কাছে বড়ি কেন? তুমি এই বড়ি কিনতে বাজারে গেছিলা? হ গেছি, আমি এখন থেকে আর বাচ্চা জন্ম দিতে পারুম না, আমি এখন থেকে এই বড়ি খামু। তার মানে বাড়িতে আজকে যে কুটনি মহিলা আইছিল সেই কুটনি মহিলা তোর এগুলো শিখাই দিয়ে গেছে খাওয়ানোর কথা নাকি, যাতে আমার বাচ্চা কাচ্চা না হয়? হ শিখাইছে, আর ভুল কিছু তো শিখায় নাই। প্রতি বছর বছর এমনি বাচ্চা জন্ম দিলে মানুষ বাঁচে, আপনি তো আমার মানুষই মনে করেন না। আমি তোর মানুষ মনে করি না? হ্যাঁ, তুই হইলে এই বাড়ির বউ, তোর কাম এই বাড়ির সব কাজকর্ম সামলানি, আর আমার প্রত্যেক বছর বছর একটা করে বাচ্চা জন্ম দেওয়া, এর বাইরে তোর আর কোনো কাম নাই। হ, আমি তো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন, আপনি সুইচ টিপ দিবেন আর আমি বাচ্চা দিমু। আমি আর বাচ্চা জন্ম দিতে পারুম না, না না। তোর এত বড় কথা! আম্মা! এদিকে আয়। তুই যদি আমার লগে সংসার করতে চাস, তোর প্রত্যেক বছর বছর একটা করে বাচ্চা জন্ম দেওয়াই লাগবো, নাহলে তোর এই সংসার থাকা লাগবো না। আমি করুম না আপনার সংসার, আপনার এই সংসার আমি আর জীবনও করুম না। আমি এখন আমার বাপের বাড়ি চলে যেতেছি। না মা, লক্ষ্মী মা, আমার বৌমা এইসব কথা কয় না মা, যাও না। আম্মা ছাড়েন আমারে, এই লোকের সংসার আমি করুম না। চল।